কোনি মতিনন্দী মাধ্যমিক এই কোনি থেকে সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখে নাও। এই কোনি থেকে 7, 8, 9, 10 চারটে অংশ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হয়। 7 থেকে প্রথম প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? 7 নম্বর থেকে প্রথম প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? 2 নম্বর প্রশ্ন, দেখার কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। কে বলেছিল তার পরিচয় দাও। এক কথা এখানে হবে কোনির দাদা কমল। ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, ওকে সাঁতার শেখানোর সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় দাও। এই দুটো প্রশ্নের উত্তর একই, দেখার কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি, কে বলেছিল তার পরিচয় দাও। অথবা ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখানোর সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় দাও। এটা মতিনন্দী রচিত কোনি উপন্যাসের কোনি দাদার পরিচয় হবে, কমল পালের পরিচয় হবে। 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায় আবার ঘৃণা পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। কে কখন বলেছিল এবং কেন বলেছিল? সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায় আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারুরা সারা পৃথিবীকে প্রেরণা দেয়। কে কখন বলেছিল এবং কেন বলেছিল? 7 থেকে এই 3টে প্রশ্ন, 7 থেকে এই 3টে প্রশ্ন করে গেলে যথেষ্ট। 8 থেকে 3টে প্রশ্ন দেখে নাও। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়া বলতে কি বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন? 8 থেকে প্রথম প্রশ্ন এটা, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। সেকেন্ড প্রশ্ন, খিদ্দা এবার আমরা খাবো কি? বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল? খিদ্দা এবার আমরা খাবো কি? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল। আর 3 নম্বর প্রশ্ন, তবে আমার ওই মেয়েটির পুরো ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে কিন্তু। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তাকে কিভাবে ট্রেনিং করিয়ে জীবনে সাফল্যে পৌঁছে দিয়েছিল। এই 3টে প্রশ্ন 8 থেকে করবে। 3টে এই 8 থেকে করলে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই কমন পাবে। 9 থেকে দেখো, মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। কে কাকে বলেছিল? তার জন্য ক্ষিতি সিংহ কি করেছিল তা আলোচনা করো। মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা। কে কাকে বলেছিল? তার জন্য ক্ষিতি সিংহ কি করেছিল। পরের প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। আর 3 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশ কি মনে হয়েছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? 9 থেকে এই 3টে প্রশ্ন ভালো করে করবে। মাথা ফাটিয়ে দেব তোর, মরে যা তুই, মরে যা। কে বলেছিল? তার জন্য ক্ষিতীশ সিংহ কি করেছিল। ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতার থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল। আর চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল। 10 থেকে 2টো প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা জলে, আসল গর্ব জলে বলার কারণ কি? তাহলে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোনিকে এ কথা, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব বলতে কি বোঝানো হয়েছে। আর 2য় প্রশ্ন, বিক্ষোভ প্রতিবাদ, জুপিটারের সামনে বিক্ষোভ, বিনোদ ভাড়ের বাড়ির সামনে বিক্ষোভ, একটা মিছিল যদি পাড়ায় পাড়ায় করা যায়। কে বলেছিল? কোন প্রসঙ্গে বলেছিল? এই উক্তির মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? বিক্ষোভ প্রতিবাদ, জুপিটারের সামনে বিক্ষোভ, বিনোদ ভাড়ের বাড়ির সামনে বিক্ষোভ, একটা মিছিল যদি পাড়ায় পাড়ায় করা যায়। কে বলেছিল? এই উক্তির মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে। 10 থেকে এই 2টো প্রশ্ন অবশ্যই করতে হবে। এইটা 9 থেকে এই 3টে প্রশ্ন, 8 থেকে এই 3টে প্রশ্ন, 7 থেকে এই 3টে প্রশ্ন। এটা করলে দ্বিতীয় ইউনিট টেস্টে অবশ্যই কমন পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরীক্ষা ভালো দিতে। টেস্ট এবং ফাইনালের জন্য পরবর্তী সাজেশন পরের ভিডিওতে আসছে, অপেক্ষা করো।